পরে টক দই নিয়ে বসেছি। আর আমিও নিয়ে নিয়েছি ওটস। এখানে একটু কাজু আছে, একটু কিশমিশ, একটুখানি মধু, দই আর ওটস। সকালে টিফিন সেরে নিলাম, তারপরে রান্নার যা যা গোছগাছ করার করে নিয়েছি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেলা 12টা বাজে, সকাল থেকে তো এখনও টিফিন করার সময় হয়নি। মেয়েকে খাবার দিলাম, ও যাবে পরীক্ষা দিতে, তোমাদের দাদাকে খাবার দিলাম, আর আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে কি দিয়ে হচ্ছে চলো তোমাদের একটু দেখাই। এই দেখো তোমাদের দাদা খাচ্ছে ওটস, মেয়ে ওদিকে খাচ্ছে ঘি বেগুন ভাজা দিয়ে ভাত, আর আমিও নিয়ে নিয়েছি ওটস। এখানে একটু কাজু আছে, একটু কিশমিশ, একটুখানি মধু, দই আর ওটস। এই সকালের আজকের খাওয়া দাওয়া। আর এখন দেখো বেলা 12টারও বেশি বাজে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে রান্না কি করব সেগুলো একদিকে গোছগাছ করছি, আর এদিকে কিছু কেটে নিয়েছি। আজ হবে চিকেন। তো চলো সকালের টিফিনটা আগে সেরে নিই, তারপরে বাকি কাজকর্ম সব করব। সকালে টিফিন সেরে নিলাম, তারপরে রান্নার যা যা গোছগাছ করার করে নিয়েছি। এখানে দেখো সজনে ডাঁটা, আলু আর উচ্ছে কাটা রয়েছে, একটু বড়ি দিয়ে চচ্চড়ি করব। আর এখানে রয়েছে চিকেন। চিকেন রান্না হবে আজ। আর চিকেনে দেখো অনেক বড় বড় লেগ পিস রয়েছে, আর সব পিসগুলো কিন্তু বেশ বড় বড় করে আনা হয়েছে। আর ওই জন্য আমি আলুগুলোও বড় বড় করে কেটে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা। তো এই আজকে রান্না বান্নার করবো ভাবছি, আর সেরকম কিছুই করব না। আর দেখা যাক, যদি মনে হয় লাস্টে কিছু ভাজা করে নেব। এখানে কড়াইতে রয়েছে তেল। সকালে আমি একটু বেগুন ভেজে নিয়েছি, মেয়ে খাবে, খেয়ে স্কুলে যাবে সেই জন্য। এই যে রেডি হয়ে গেছে, আজকে পরীক্ষার শেষ দিন, পরীক্ষা দিতে যাবে, রেডি হচ্ছে। আর এখন তো তোমরা টাইম কিছুক্ষণ আগে দেখলেই 12টার অনেকটাই বেশি বেজে গেছে। চলো আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। ডাঁটার চচ্চড়িটা বসিয়েছি আগে, আর এরপরে হবে মাংসটা। মাংসটা আমি একটুখানি আজকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। বড় বড় পিস রয়েছে তো এগুলো ভাবছি কি একটুখানি আগে তেলে ভেজে তারপরে রান্না করব। এখানে উচ্ছে আর আলুটা ভাজা হচ্ছে আগে, তারপরে আমি দেবো ডাঁটাটা। আর একটু বড়িও ভেজে তুলে রেখে দিয়েছি, এই যে জলে চুবিয়ে রেখেছি বড়ি ভাজাটা, যাতে সেদ্ধ ভালো হয়। আর এখানে রয়েছে সজনে ডাঁটাগুলো। আর এবারে হচ্ছে ভাত। আগে বেশ রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যেত, আর এখন দেরি হচ্ছে বেশ কিছুদিন। মেয়ের তো পরীক্ষা চলছে, সেইটা একটা কারণ রয়েছে। আর সেই সঙ্গে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, এখন থেকে চেষ্টা করতে হবে আবার তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সেরে সারাদিন অন্য কাজ করার। গরমের মধ্যে তো গ্যাসের পাশে বসে রান্নাবান্না করাটা খুবই সমস্যা। তো এইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না এদিকে পরপর হচ্ছে। চলো সারাটা দিন তো তোমাদের সঙ্গে থাকি, কি করি না করি সবটা নিয়েই। আর তোমরাও দেখছো নতুন নতুন ব্লগ রোজ রোজ দিচ্ছি, তোমাদের কেমন লাগছে জানিও। উচ্ছে, সজনে ডাঁটা, বড়ি আর আলু দিয়ে চচ্চড়িটা বসিয়েছিলাম, আর এর ভিতরে আমি বাটা দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে আর পোস্ত। লাস্টে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, আর ডাঁটার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, আর এরপরে করব চিকেনটা। সকালবেলায় চিকেন আনা হয়েছে, আর বড় বড় পিস করে রাখা হয়েছে, সেটি তো তোমাদের বলেছিলাম। তাই আজ চিকেনটা একটুখানি তেলে ভেজে তারপরে রান্না করব। প্রথমেই আমি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর আজ চিকেনের সাইজগুলো ছিল অনেক বড়, সেই জন্য আলুর সাইজটাও অনেক বড় করেছি, সেটি তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। আর আলুগুলো ভাজার কারণে তেলটা হয়ে রয়েছে অনেকটাই গরম। এর ভেতরেই আমি যে মাংসটা মেখে রাখা রয়েছে সেগুলো একে একে সব ভেজে নেব। তো প্রথমেই লেগ পিসগুলো ভেজে নিচ্ছি, আর লেগ পিসগুলো দেখো কতটা বড় রয়েছে। আর এই লেগ পিসগুলো আমি যখন ভাজছিলাম তখন প্রচণ্ড পরিমাণ ফুটছিল, তেলগুলো ছিটে ছিটে একদম চারিদিকে হয়ে যাচ্ছিল, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজে নিচ্ছি। একটা পাশ বেশ ভালোভাবে হয়ে গেছে, আর একটা পাশ এবার একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর লেগ পিসগুলো দেখো প্রায় হয়ে এসেছে, এবার লেগ পিসগুলো তুলে নিলাম। পরপর যা চিকেনগুলো আছে সব ভেজে নেব। আর আজ কিন্তু লেগ পিস এনেছে অনেকগুলো, পরপর সব ভেজে নিলাম আমি। আর এইদিকে দেখো একদম সব শেষে রয়েছে এই কটি ভাজা হয়ে গেলে এইবার রান্নাটা আমি বসিয়ে দেব। আর রান্না বসানোর সময় কখন যে ফোনটা অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। প্রথমে যা যা আমি ফোড়ন দিয়ে বসিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপরে পরপর বাকি যা যা মশলাপাতি রয়েছে সেগুলো একটু একটু করে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব মেটে আর স্টমাকগুলো। মেটে স্টমাকটা আমি আলাদা করে ভেজে নিয়ে নিই, ওগুলোই এবারে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। মশলার থেকে তেলটা প্রায় বেরিয়ে এসেছে, আর এদিকে দেখো যে ভাজা মাংসগুলো ছিল
সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। মেটের স্টমাক যেগুলো ছিল সেইগুলো দেখো এখানে এখনও নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটি টমেটো। ঢাকাটা আগলা করে দেখলাম মশলার তেল ছেড়ে দিয়েছে, আর এবারে দিয়ে দিলাম আমি স্টমাক আর মেটে। যে টমেটোটি রেখে দিয়েছিলাম সেটিও এবারে কুচিয়ে দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা কষিয়ে আসলে তারপরে দিয়ে দেবো ভাজা মাংসগুলো। আগের মতন এখন আর মাংস খেতে ভালো লাগে না, আমাদের তো ভালো লাগে নাই, আর সেই সঙ্গে মেয়েরাও খেতে চায় না। তাই এখন চিকেন আনাটা অনেক দিন পর পর হয় আর খুবই কম খাওয়া হয়। তোমাদের দাদা আজ আর চিকেনটা আনেনি, এনেছে আমাদের এক দেওর। তো ওই এরকম বড় বড় করে নিয়ে এসেছে, আমি ভাবলাম যে এরকমই থাক, এরকম বড় বড় করেই রান্না করি। আর সেই জন্যই আজ মাংসগুলো ছাকা তেলে ভেজে আমি রান্না করছি। তো এইদিকে মশলাটা কষে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। তোমরা তো দেখতেই পাচ্ছ আজ মাংসর সাইজগুলো যেমন বড় বড় আছে আলুগুলোও, সেই জন্য আজ ভাবলাম একটু গরম জল দিয়ে দিই। মাংসে গরম জল দিলে এমনিই সেদ্ধটা ভালো হয় আর সেই সঙ্গে খেতেও অনেকটা টেস্ট হয়। এদিকে মাংসটা কষা হচ্ছিল আর তখন আমি আর একটা বাটিতে একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটতে আর সেদ্ধ হতে যতটা টাইম লাগবে। এর ফাঁকেই আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, মাংসে লবণটা মনে হচ্ছিল একটু কম, তাই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে তারপর ঢাকা রেখে দেবো। আর ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার দিয়ে দেবো সামান্য একটু ঘি। চিকেনে আমরা প্রায়শই ঘি দিয়ে থাকি, তোমাদের যদি মনে হয় তোমরা দেবে না, নাও দিতে পারো। আর যদি মনে করো দেখতে পারো যে একটু ট্রাই করে, অবশ্যই দেখতে পারো, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট, 2 চামচ ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপরে নামিয়ে নিলেই রেডি চিকেনের রান্নাটা। এই দেখো ফাইনাল চিকেনটা নামিয়ে নিয়েছি আর কেমন দেখতে হয়েছে। এখানে 2টো পাত্রে আমি রেখে দিয়েছি, একটা আমাদের এক দেওরের জন্য আর একটা আমাদের জন্য। তো এইদিকে তো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজ। এবার যাব স্নান করব, তারপরে এসে দুপুরের লাঞ্চ করা। আর তোমরা যারা যারা দুপুরের লাঞ্চ এখনও করোনি তোমরাও লাঞ্চটা করে নাও। বাকি রান্নাগুলো তো আমার এখানে রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো সমস্ত কাজগুলোও আমি সেরে নিয়েছি। চলো স্নান করে আবার কথা হচ্ছে। স্নান করার পরে রোজকার মতো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। চলো মেনুতে কি কি আছে দেখাই। এদিকে চিকেন রান্না করেছিলাম সেটি নিয়ে নিয়েছি, কালকের একটু পাট শাকের ডাল রয়েছে সেটি নিয়ে নিয়েছি, সেই সঙ্গে রয়েছে উচ্ছে আলু বড়ি আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, আর সকালে যে বেগুন ভাজা করেছিলাম সেটি নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে রয়েছে রোজকার মতো গরম গরম ভাত। তো এই দিয়ে আজকে লাঞ্চ করব আমরা সবাই, আর সবাই মিলে বসেও পড়েছি। চলো খাবারগুলো তাহলে বেড়ে নেওয়া যাক আর লাঞ্চটাও করে নেওয়া যাক। তোমাদের দাদা বসেছে আর সেই সঙ্গে রয়েছে বড়জন। ছোটজনের তো আজ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ও রয়েছে স্কুলে, ও পরীক্ষা দিয়ে আসবে আর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে, সেই জন্য আমরাই বসে পড়লাম। এদিকে তোমাদের দাদাও বসে গেছে, তোমাদের দাদার খাবারটাও দিয়ে দিলাম, আমিও বসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে টক দই নিয়ে বসেছি। গরম তো পড়ে গেছে আর এই দুপুরবেলায় প্রত্যেক দিনই এখন আমরা টক দই খাবো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল শুরু করেছি টক দই খাওয়া, আর পুরো গরম এরকম চলে। আমি তো নিয়েছি এই যে কাপের মধ্যে, তোমাদের দাদা রয়েছে ও নিয়েছে, মেয়েরটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর মাংস খাওয়া করলে এমনি একটু টক দই একটু চাটনি এগুলো ভালো লাগে, তো চাটনিটা করিনি সেই জন্য দই। চলো দইটা তো নিয়েছি, শেষ করি। মেয়ে গেছে পরীক্ষা দিতে ছোটজন, ও আসবে তারপরে খাওয়া দাওয়া সেই সন্ধ্যাবেলা।